হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমা শারমিন। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এইটা আমার চ্যানেলের নিউ ফার্স্ট ব্লগ, আশা করি সবাই সাপোর্ট করবে। তো সাধারণ একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ভর্তা বাটি নিয়ে। তো আজকে আমি সকালেই শুরু করছি ভর্তা দিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে আমি দেখো ভাত রান্না করে যে ভেন্ডি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই ভর্তা করছি। ভেন্ডি ভর্তাটা প্রায় শেষের দিকে একদম। তো সকালে আজকে আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা দিন যেহেতু ভর্তা ভাত খাওয়াই যায়। তো ভেন্ডি ভর্তা শেষ করে আর করব হচ্ছে কাঁঠালের বিচি আর আলু ভর্তা। তো তার জন্য আমি শুকনো মরিচ পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম। তো সেগুলোই আমি পাটায় বেটে একদম নিমিশ করে নিচ্ছি। আর কাঁঠালের বিচিগুলো আমরা পাটায় বাটি, না হলে শক্ত শক্ত নিমিশ হতে চায় না, তাই আমরা পাটায় বেটে একদম মিহি করি। তো এই যে অল্প অল্প করে আমি সবগুলো পাটাতে দিয়ে আস্তে আস্তে সবগুলো ভালোভাবে বেটে নেব। তো সংসারে একটা মেয়েকে প্রচুর দায়িত্ব পালন করতে হয়, এটাই আসলেই বাস্তব। সংসার সুখী হয় রমণীর গুণে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার ভর্তাটা একদম পুরা তৈরি হয়ে গেছে। তো আমি পাটাটা মুছে একদম ডিমা করে নেব গোল গোল করে। আর হ্যাঁ, ভর্তাতে আমি অনেক বেশি ঝাল দিয়েছি, কারণ কাঁঠালের বিচি খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। তো একটু ঝাল ঝাল হলে আর সেরকম লাগবে না। দেখো অনেক সুন্দর হয়েছে। আর এই যে ভেন্ডি ভর্তা দুটো একসাথে পরিবেশন করে নিলাম। আর যেহেতু পাটায় ভর্তা করেছি, ভাত মুছে যে খাবো না তার তো কোনো কথা নেই, অবশ্যই খাবো। তার আগে এখানে বাবুর আব্বুর প্রচুর ক্ষুধা লেগছিল। তো আমাকে বারবার বলতেছে রান্না হইলো না কি। তো আমি ভাবলাম তাকে একে খাবারটা দিয়ে তারপরে আমি ভিডিও করি বা পাটা মুছে ভাত খাই, যাই করি। তো তোমরা দেখো। হ্যাঁ, আর হ্যাঁ, পাটায় মুছে ভাত খাওয়া এটা কিন্তু আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস। ছোটোবেলা আম্মু যখন পাটায় ভর্তা করতো তখন কিন্তু আমি গরম গরম ভাত নিয়ে এভাবে খেতাম। তো খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম। ভালো